ডাফনিয়া গুলো আনা হয়েছে, দেখেন এই যে ছোট্ট ঝুড়িতে। মানে নেটটা বানাইছি মূলত ব্রায়ান সিম থাকার জন্য, তো সেটার মধ্যে দিয়ে আমরা কি করছি, ডাক দিলে দেখেন কেমন করে আসে। তারপর একটু করে দিলি, এই যে এই হচ্ছে মাছ পালার মূলত ভালো লাগা, এদের খাওয়াইতে অনেক ভালো লাগে। মাছগুলো যখন খায়, এই দেখেন মাছগুলোকে ডাক দেয় আর সবগুলো এসে কেমন করে খায়। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ নতুন কিছু মাছ আনছিলাম ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের খামারে আমাদের যে টেট্টা বাচ্চা হয়েছিল কিছু, এদের জন্য ডাফনিয়া কালেক্ট করলাম। তো ডাফনিয়া কালেক্ট করে কেবলমাত্র ধুয়ে সুন্দর করে আনলাম। এখন দেখাই আপনাদেরকে কেমন করে খাওয়াই ডাফনিয়া। আমরা সচরাচর পাওয়া যায় না বেশি একটা, তাও কষ্ট করে কালেক্ট করছি। কালেক্ট কিছু কিছু পাওয়া গেছে, ওটা কালেক্ট করে আইনে আপনার পেটটার যে আমরা বাচ্চা করেছি কিছু, ওদেরকে খাওয়াবো। তো চলেন দেখাই আজকে আমাদের কেমন করে আমাদের ডাফনিয়া খাওয়া আমাদের মাছকে। চলেন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো এই হচ্ছে আমাদের ডাফনিয়া গুলো আনা হয়েছে, দেখেন এই যে ছোট্ট ঝুড়িতে। মানে নেটটা বানাইছি মূলত ব্রায়ান সিম থাকার জন্য, তো সেটার মধ্যে দিয়ে আমরা কি করছি। তো এখন বাইরে প্রচন্ড বৃষ্টি, দেখেন বাইরে অলরেডি বৃষ্টি হচ্ছে, তার জন্য ভিডিও বাইরে করলাম না, ঘরের ভিতরে থেকেই। এই যে এগুলো হচ্ছে আমাদের ডাফনিয়া। একটু আগে আমাদের মাছদেরকে ব্রায়ান সিম দিয়েছিলাম আমাদের গাপ্পি গুলাকে। তো এখন ধরে নিলাম হচ্ছে আমাদের ডাফনিয়া। ডাফনিয়াতে শরবত বানিয়ে আজকে খাওয়াবো মাছদেরকে, ডাফনিয়া শরবত। এটা হচ্ছে মূলত বাচ্চা মাছের খাবার, এগুলা যে ছোট ছোট যেগুলা মাছ থাকে এদের খাবার। তো বড় মাছের বড় বড় মাছ তো টিফ্লেক্স দেওয়া হয়, ছোটদেরকে ব্রাইন চিম দেওয়া হয়। উপরে কিছু মসকিটো লার্ভা আছে, এগুলাকে ধরে এগুলা বড় মাছদেরকে খাওয়াইতে হবে। মসকিটো লার্ভা তো ছোট মাছ খাইতে পারবে না। তো চলেন দেখাই কেমন করে খাওয়াই। বাইরে যখন বৃষ্টি, আমাদের একটু ভিজতে হবে। তো এর নিচে হলো আমাদের টেট্টার বাচ্চাগুলো, সব ওই দেখেন নিচে ঘুরতেছে সব। এদেরকে দেবো আমি টিউফ্লেক, ও সরি, ডাফনিয়া। ডাফনিয়াটা একটু গুলাই নিলাম, এখন হচ্ছে একটু একটু করে দিয়ে দেবো, কারণ এগুলো সবগুলো হচ্ছে জীবিত, এগুলো মরবে না। আর হচ্ছে আমি কিছু আমার ইয়ের জন্য রাখলাম। তো চলেন দেখাই পার্পেল ড্রাগনকে দিলে কেমন করে খায়। তো এখন বৃষ্টির মধ্যে একটু ভিডিও করা কষ্ট হয়ে গেছে, তো সবটুকু দিয়ে দিলাম। আমাদের ব্ল্যাক মস্কোর জন্য একটু রাখলাম না, তো একটু দেখাই ব্ল্যাক মস্কোদের ডাক দিলে দেখেন কেমন করে আসে। তারপর একটু করে দিলি, এই যে এই হচ্ছে মাছ পালার মূলত ভালো লাগা, এদের খাওয়াইতে অনেক ভালো লাগে। মাছগুলো যখন খায় এলোমেলো ভাবে, এটাই হচ্ছে দেখার মূলত দৃশ্য। এখন ভিজে যাবো, তো চালু করে পার্পেল ড্রাগনকে দেখাই, দেখেন কেমন করে খায় ওরা। এই হচ্ছে আমাদের গাপ্পি গুলাকে সম্পূর্ণভাবে গাছ দিয়ে দিছি, গাছ দিয়ে রাখছি গাপ্পি গুলার মধ্যে। আমাদের সেটাপে কিছু কাজ করা হয়েছে, তো ব্যস্ততার ভিতরে ভিডিও দেওয়া হয় না। এখন বাসায় প্রচুর কাজ, তো এখন আমি দেখাই। এই দেখেন মাছগুলোকে ডাক দেয় আর সবগুলা এসে কেমন করে খায়। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ নতুন কিছু মাছ আনছিলাম ভিডিও দিছি। আর হচ্ছে এখন অনেকেই নজরের একটা বিষয় আছে, জানেন আপনারা, অনেকগুলা মাছ আমার মারা যাচ্ছে অলরেডি, এখনো গেছে আরটিপি কিছু মারা গেল, এগুলা কিছু মারা গেল। তো সবাই একটু কষ্ট করে মাশাআল্লাহ লিখবেন কমেন্টে, হ্যাঁ, যেন মাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর হচ্ছে একটুই তো বিষয়, কষ্ট করে একটু লিখবেন। তো আমাদের আরটিপি গুলা একটু দিই, নতুন পানি দিচ্ছি তো মাছগুলা ছোটে আছে, ওদেরকে একটু দিই, যদি ওরা খায় তাহলে। ওদের এনে পার্পেল ড্রাগনের কিছু বাচ্চা হয়েছিল, তো খাবার আর নাই, তো এখন এই পর্যন্তই দিলাম। তারপর আবার যদি কখনো দিই তাহলে আবার দেখাবো নি। বৃষ্টির মধ্যে একটু কষ্ট হয়ে গেছে ভিডিও করা, একটু রাখি এটা। তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।